প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পর প্রথম যেদিন মিডওয়াইফের কাছে যাই সেদিন থেকেই মিডওয়াইফ আমাকে বলে দিয়েছিলেন যে এভরি ডে যেন 1 ঘন্টা করে হাঁটার পাশাপাশি বাড়িতে যোগা বা কিছু এক্সারসাইজ করে থাকি। তো শুরুর দিকে তো আমি কিছুই করতাম না, শরীর ভালো লাগতো না বলে। তারপরে 4 মান্থ থেকে যখন একটু বেটার ফিল করা শুরু করলাম তবে থেকে রেগুলার আমি এক্সারসাইজ করা শুরু করি। আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন এই 10 থেকে 15 মিনিট এক্সারসাইজ করার পরে এতটা এনার্জেটিক ফিল করতাম যে মনে হতো সারাদিনে আমি যে কোনো কাজ করে নিতে পারবো। আর মিডওয়াইফও শুরুর দিন থেকেই বলে দিয়েছিলেন যে এই সময় আমরা যতটা রিল্যাক্সে থাকবো, যতটা সবকিছুতে অ্যাক্টিভ থাকবো, তত ভালো আমাদের এই প্রেগনেন্সি পিরিয়ডটা কাটবে। আর এই প্রেগনেন্সি ফেসে আমরা কম বেশি সকলেই নানান রকম ইমোশনাল টার্বুলেন্স, মুড সুইংসের মধ্যে দিয়ে যাই। তো আমার মনে হয় প্রত্যেক দিন যদি বাড়িতে একটু যোগা বা কিছু এক্সারসাইজ করা যায় তাহলে এই সমস্ত প্রবলেম থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। তো আমি আমার অল ট্রাইমেস্টারে যে সমস্ত এক্সারসাইজ করে থাকতাম তার মধ্যে ছিল কিছু স্ট্রেচেস, ব্রিদিং এক্সারসাইজ আর যোগা বল বা বার্থ বল এক্সারসাইজ। আর ইটালিতে যেহেতু নর্মাল ডেলিভারিটা বেশি হয় তো সেক্ষেত্রে বার্থ বল এক্সারসাইজ করাটা তো ভীষণই ইম্পর্টেন্ট। তো বার্থ বল এক্সারসাইজের ভিডিওটা আমি আলাদা করে পরে দিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।